ফুটার সেকশন করব, নিচে আসলাম, এই যে আমাদের কাট সেকশন আছে এটাকে কলাপস করে দিলাম, এখানে আমরা কি লিখব, ফুটার, তাই তো? হ্যাঁ, তাহলে ফুটার সেকশন, হ্যাঁ আপনার লেখাগুলো চলে আসে, ওটা আমাকে একটা করে দেবেন। এটা এই যে আসছে, এটা অবশ্যই আমি তোমাকে দেব, আমি সবাইকে দিই, আমার সমস্ত স্টুডেন্টকে যা যা আছে সবই আমি দিয়ে দেব, কিন্তু এখন নয়, ঠিক আছে? কারণ এখন তোমাকে নিজে থেকে করতে হবে, নিজে থেকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমি যেটা করব, ফুটার সেকশন, স্টার্ট, START স্টার্ট, FOOTR ফুটার, SECTION সেকশন। ফুটার সেকশনের জন্য আমরা জানি ফুটারের জন্য সিমেন্টিক ট্যাগ হয় না, ঠিক আছে? FOOTR ফুটার, ফুটার সিমেন্টিক ট্যাগ নিলাম, এর একটা ক্লাস নেব, ঠিক আছে? ক্লাস FOOTR ফুটার, ফুটার নিলাম, এই ফুটারের মধ্যে আমি কন্টেনার নেব, কেন কন্টেনার নেব তাও আবার দেখছি, দেখো আমাদের এই যে এতটা ছাড় আছে না, হ্যাঁ এদিকে এতটা ছাড় আছে না, তো এটা কার মধ্যে আছে, কন্টেনার ক্লাসের মধ্যে আছে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে CONTAINER কন্টেনার নিলাম। এবার যদি আমি কিছু লিখি, দেখো আমাদের ফাইলে আসলাম, এটা আমাদের ফাইল, না এটা লাইভ লিঙ্ক, এটা আচ্ছা লাইভ লিঙ্কটা আমি কেটে দিই, গন্ডগোল হয়ে যাবে, না লাইভ লিঙ্কে গিয়ে খোঁজাখুঁজি করব, ঠিক আছে? হ্যাঁ এই এসেছে, দেখো এই সমানে এসেছে, কারণ এটা কন্টেনার 12 পিক্সেল মাঝখানে করা আছে, ঠিক আছে? আচ্ছা, উপরে আপনি এটা তো কন্টেনার নিচে, এখানেও কন্টেনার, তো এই তো কন্টেনার ক্লাস নিয়ে, ক্লাস এক জায়গায় লিখে বারবার কল করছি আমি। হ্যাঁ, না বলছি এইখানে স্যার করলে আগেরটাতে এফেক্ট করবে না? যদি না, কেন, ক্লাস তো না, আমি একটা ক্লাস লিখে নিয়েছি কোথায়, উপরে কন্টেনার, তাকে আমি সব জায়গায় টার্গেট করতে পারি, এই যে কন্টেনার, মানে এই তলারটা এফেক্ট দিলে উপরটা এফেক্ট চলে আসবে না কোনো সমস্যা নেই, এটাই নিয়ম, ক্লাস এই জন্যই লেখা হয়, একবার কাজ করব সব জায়গায় কাজ হবে, ঠিক আছে? বুঝেছো? আচ্ছা, এটা নিয়ে আমি আরো বিস্তারিত তোমাকে একদিন আলোচনা করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে কার্ড কন্টেনার নিলাম আমরা, আমাদের যদি মেনটাই দেখি, তাহলে দেখো এখানে কি একটা সেকশন, ভালো করে দেখো, দুটো সেকশন, তিনটে সেকশন, চারটে সেকশন, তাই তো? তাহলে কটা ডিপ হবে, চারটে ডিপ হবে আমাদের, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এবারে এই চারটে ডিপ কার মধ্যে হবে, এদের একটা প্যারেন্ট লাগবে না, এদের একটা তো প্যারেন্ট লাগবে, তার নাম কি, কাট কন্টেনার, এই ফুটার কন্টেন্ট দেবো, তাহলে এখানে FOOTR ফুটার, CONTENT ফুটার কন্টেন্ট নাম দিলাম, হ্যাঁ? ফুটার কন্টেন্টের মধ্যে আমরা দেব কি, ফুটার কলম, দেখো ভালো করে বোঝো, এখানে এখানে একটা, দুটো, তিনটে, চারটে ডিপ হবে, আর নিচে দেখো আবার একটা এই আন্ডারলাইন আছে, ঠিক আছে? আবার নিচে একটা লেখা আছে, বুঝতে পারছো জিনিসটা কি বলছি? হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, কাট ফুটার কন্টেন্টের মধ্যে আমরা আরেকটা ডিপ নেব, যার নাম হচ্ছে ফুটার কলম রাখবো, ঠিক আছে? ওটা কোনটার জন্য স্যার? হ্যাঁ, ভাই ফুটার কলম যেটা বলছেন ওটা কোনটার জন্য? ফুটার কলমের মধ্যে আমরা অ্যাবাউট আস রাখবো, রাখবো, এইগুলোকে রাখবো, কুইক লিংক রাখবো, ঠিক আছে? এইগুলোকে রাখবো, এইগুলোকে, ঠিক আছে? ফুটার কলম, ফুটার কন্টেন্টের মধ্যে আমরা ডট FOOTR ফুটার COLUMN ফুটার কলম রাখলাম, হ্যাঁ? ফুটার কলমের মধ্যে প্রথমে H3 লিখলাম, লিখে আমি কি অ্যাবাউট আস, আমি এটা বুঝিয়ে দেবো কোনো, ঠিক আছে? আগে ডিজাইনটা করে নি, অ্যাবাউট আস এর মধ্যে একটা পি ট্যাগ নেব, পি ট্যাগ, ঠিক আছে? পি ট্যাগে কিছু আমি লিখে দিয়েছি, কি লেখা ছিল, এই লেখাটা, হ্যাঁ এইটা, হ্যাঁ ঠিক আছে, এইটা আমি লিখে দিলাম পি ট্যাগের মধ্যে। এবার এই যে জিনিসটা আছে এটা আমরা CSS দিয়ে বানাবো না, আফটার দিয়ে, তাই তো? হ্যাঁ, সেটা পরে দেখছি। আর এই পি ট্যাগের নিচে আমাদের, এই পি ট্যাগের নিচে দাঁড়াও, কন্ট্রোল Z করলাম, আচ্ছা এখান থেকে ভেঙে দিই, নিচে নামিয়ে দিলাম, পি ট্যাগের নিচে
আমাদের এই যে জিনিসটা দেখো, এই একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ, এটাও তো একটা ডিভ, তার ভেতরে আমার লেখা আছে, হ্যাঁ, তাহলে এটা একটা ডিভের মধ্যে দিতে হবে না, তাই তো? কারণ এদের প্যারেন্টকে তো ফ্লেক্স করলে তবেই পাশাপাশি আসবে, তাই না? তো এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডট SOCIL সোশ্যাল LIN কে লিঙ্ক, একটা ডিভ নিলাম, হ্যাঁ। আচ্ছা, এবারে ওর মধ্যে কি অ্যাঙ্কার ট্যাগ নেব, অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে। আপাতত এখানে হ্যাচ চিহ্ন রাখলাম, এখানে প্রথমে এফ রাখলাম, এফ। এদেরকে টার্গেট করার জন্য আমি একটা ক্লাস দেব, ক্লাস কি দেব, সোশ্যাল, SOCIL সোশ্যাল আইকন, ICON আইকন, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমি কপি করে নিলাম, তাহলে প্রথমেরটা FP নিয়েছি, তারপরটা কি নেব, টি নিলাম টুইটারের জন্য, ঠিক আছে। তারপরটা নেব কি, আমি IN নিলাম লিঙ্কডইন, তারপরেরটা গুগলের জন্য নিলাম, জিমেল ফিমেলের জন্য নিলাম, ঠিক আছে। তো এইভাবেই আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমটা এটা কাজ কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি তাহলে তেমন কিছু এফেক্ট পাবো না, এইরকম এফেক্ট পাবো, ঠিক আছে, এইরকম। তো আমি একটু ডিজাইন করে নিই, পরের গুলো বানানোর আগে আমরা একটাকে যদি ডিজাইন করে নিই তাহলে আর কোনো সমস্যা হবে না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, পরের গুলোকে কপি করে নেবো, সমস্যা নেই। তাহলে প্রথমে কাকে টার্গেট করব, ফুটারকে, ঠিক আছে। ডট FWTR ফুটারকে আমি কি দেব, একটা ব্যাকগ্রাউন্ড লিনিয়ার কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। টু রাইট থেকে হবে কমা, তো ভ্যারের মধ্যে দেব ডার্ক কালারটা দিলাম, হ্যাঁ, ডার্ক কালার কমা, আর কি দেব, এবার একটা আমি নিজের মনের মতো একটা কালার দিচ্ছি, হ্যাচ 3A, তোমার 3A, ঠিক আছে, একটা ওই ডার্ক হালকা এর মতো কালার হবে, এই যেমন আমরা এটা দেখতে পাচ্ছি এই রকম, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো এসেছে, এই কালার এসেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে যে লেখাগুলো আছে সব লেখাগুলোর কালার আমি হোয়াইট করে দিচ্ছি, হ্যাঁ, যত লেখা আসবে এই যে লেখাগুলো হবে এই লেখার কালার কি হোয়াইট হবে, দেখো হোয়াইট নেই তো, তাই জন্য মেনকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, লেখার কালার গুলো হোয়াইট হোক, ঠিক আছে। তো মেনকে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে ছোট করে নি, পাশে রেখে দিই। দেখো তোমাকে বুঝিয়ে করাচ্ছি বলে এই ঘন্টার পর ঘন্টা লাগছে, আর আমরা যখন কাজ করব 10 মিনিট লাগবে, কারণ তোমাকে বোঝাচ্ছি তো যে এটার কাজ এটা, সেই জন্য সময় লাগছে। দেখো হোয়াইট হয়েছে, হ্যাঁ, অবশ্যই আমরা কাজ করলে কি হয়, পাশে রাখবো না রাখবো, যেটা লেখার লিখে দেবো, পরে আমরা রেজাল্টটা দেখবো, ঠিক আছে। হ্যাঁ, কালার হোয়াইট, একটু প্যাডিং দেবো, PADDING প্যাডিং টপ বটম 50 পিক্সেল দিলাম। আর না, প্রথমে এটা একটা কাজ করি, উপরেরটা 50 পিক্সেল দিলাম, লেফট রাইট 0 দিলাম, হ্যাঁ, আর নিচেতে হ্যাঁ পুরো ফুটারটা, ওই ব্ল্যাক স্ক্রিন পুরো ফুটারটা দেখো, এই দেখো প্রথমেরটা উপরেরটা কি 50 পিক্সেল দিলাম, ভালো করে দেখো, উপরেরটা কত দিলাম 50 পিক্সেল, তারপরে 0 লিখেছি, 0 মানে কি লেফট রাইট কোনো দিলাম না, ঠিক আছে, লেফট রাইট, আর নিচে থেকে 20 পিক্সেল দিলাম, নিচে থেকে 20 পিক্সেলের মতো দিলাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা। আর মার্জিন টপ উপর দিক থেকে একটু ছাড় দিক, কতটা ছাড় দেবে, 50 পিক্সেলের মতো ছাড় দিক, এই দেখো, তাহলে উপর দিক থেকে কি 50 পিক্সেলের মতো নিচে নেমেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফুটারটা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার ফুটার কন্টেন্ট, এই যে ফুটার কন্টেন্ট তো আগে পূর্বে লেখা আছে, এবার কাকে করব, ফুটার কন্টেন্টকে, তাই তো, ফুটার কন্টেন্টকে টার্গেট করছি, ফুটার কন্টেন্টকে কি ডিসপ্লে ফ্লেক্স করব, তাই না,
গ্যাপ দেব পরপর রাখার জন্য। তো আমি এখন এইটা করছি না আপাতত। ফুটার কন্টেন্টের মধ্যে কি কি আছে স্যার? ফুটার কন্টেন্টের মধ্যে তোমার এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো, এইগুলো আচ্ছা। আর এইগুলোর মধ্যে এটাকে পুরোটা একটা নাম দিয়েছি যে ফুটার কলম নাম দিয়েছি। এটাকে কলম নাম দেবো, এটাকে কলম নাম দেবো, ঠিক আছে। আর এর প্যারেন্ট হচ্ছে তোমার এই ফুটার কন্টেন্ট। এটাকে গ্রিড দেব, পরে দিচ্ছি, ঠিক আছে, পরে, বা আমি দিয়েও দিতে পারি, ঠিক আছে। আর দিয়ে দিই, সেই তো দিতে হবে তাই না, কারণ পাশাপাশি শো করাতে হবে চারটেকে। তো তার জন্য এর যে প্যারেন্ট আছে ডিসপ্লে, DISPLAY ডিসপ্লে, GRID গ্রিড দিলাম, ডিসপ্লে গ্রিড। এরপর গ্রিড টেমপ্লেট কলমস দেবো তো, হ্যাঁ, গ্রিড টেমপ্লেট কলমস রিপিট দিলাম, ফুটার কন্টেন্টের মধ্যে কি কি আছে একটু দেখবো। ফুটার কন্টেন্টের মধ্যে এই যে ফুটার কন্টেন্ট, তার মধ্যে হচ্ছে এই যে ফুটার কলম, ঠিক আছে। এই যে কলম মানে এক একটা কলম, আমার তো এখানে 4টে কলম হবে না, এই একটা আছে, দুটো আছে, ঠিক আছে। আমি পেস্ট করছি, মনে করো একটাকে নিয়ে কাজ করছি না, আমি পেস্ট করলাম, দেখো এটা হচ্ছে FIRST ফার্স্ট, COLUMN ফার্স্ট কলম, হ্যাঁ। এটা হচ্ছে সেকেন্ড কলম, আমি যেটা এক্ষুনি পেস্ট করলাম, সেকেন্ড কলম। আর আমি হ্যাঁ, এটা হচ্ছে থার্ড কলম, থার্ড COLUMN কলম, পেস্ট করে দিই, ঠিক আছে। আর একটা আছে তো ফোর্থ COLUMN কলম, ঠিক আছে, ফোর্থ কলম, বোঝা গিয়েছে। তাহলে ফুটার কন্টেন্ট কে, এই যে ফুটার কন্টেন্ট, তার মধ্যে এই যে ফার্স্ট কলম কলাপস করে দিচ্ছি আমি, হ্যাঁ, কলাপস, যাতে বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। এর মধ্যে রয়েছে, তাহলে ফুটার কন্টেন্টকে আমি গ্রিড না করলে পাশাপাশি আসবে কিভাবে, তাই জন্য গ্রিড করছি, গ্রিড রিপিট অটোফিল, হ্যাঁ, অটোফিল। আর কি করব বলো, পূর্বেরটা আমি করেছিলাম ফ্র্যাকশন কত দিয়ে দেব, মিনিমাম, মিনম্যাক্স আমি 250 পিক্সেল করলাম, আর ফ্র্যাকশন 1 FR দিলাম, ঠিক আছে, ফ্র্যাকশন। এবার যদি দেখি আমি যে তিনটাকে করেছি না, তিনটেই দেখো সাইটে এসেছে, এই দেখো, ঠিক আছে। স্যার এই মিনম্যাক্সটা কি লিখলেন? মিনম্যাক্স মিনিমাম ম্যাক্সিমাম 250 পিক্সেল হবে, ঠিক আছে। এরপর এদের একটু গ্যাপ হোক না, গ্যাপ 40 কলম রো সব দিক থেকে 40 পিক্সেল গ্যাপ হবে, দেখো 40 পিক্সেল গ্যাপ হয়েছে। আর কি দেবো, মার্জিন বটম থেকে একটু মার্জিন দেবো, কলমের মার্জিন বটম থেকে 40 পিক্সেল মার্জিন দিলাম, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমার কমপ্লিট আপাতত ফুটার কন্টেন্ট। এবার আমরা কাকে করব, ফুটার কলমের মধ্যে যে H3 আছে তাকে, এই যে ফুটার কলম, এই দেখো এই যে ফুটার কলম, তার মধ্যে যে H3 আছে, এবার একে টার্গেট করব না, ফুটার কলমের মধ্যে H3, যেহেতু ট্যাগ দিয়ে নেব, ঠিক আছে, তাই জন্য ফুটার কলম লিখলাম, তারপর H3 লিখলাম, ঠিক আছে, হ্যাঁ। একে কি করব, ফন্ট সাইজ দিলাম, কত দেব, 1.3 REM দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর মার্জিন বটম দেব, এই যে এর যে মার্জিন যেন নিচে থেকে একটু মার্জিন হয়, ঠিক আছে, বুঝতে পারছো তো। মার্জিন 20 পিক্সেল দিলাম, গায়ে হয়ে গিয়েছে না, এই দেখো মার্জিন হয়েছে, সেভ করতে মার্জিন, হ্যাঁ। এরপর আর কি দেবো, একটু আর কি দেব, আপাতত এতটাই থাকুক, ঠিক আছে। এখানে একটু দেখে নি কেমন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এরপর ফুটার কলমে যে আমাদের আফটার সেকশনটা আছে, মানে এই যে সেকশনটা, এইটা বানাবো, ঠিক আছে। এটা কি করব, ফুটার কলম, তাই না, ফুটার কলমের মধ্যে যে H3 আছে, তাই তো নাকি, ফুটার কলমের মধ্যে এলিমেন্ট বলে দুটো নিলাম কলম, হ্যাঁ। আফটার প্রথমে কি হবে, কন্টেন্ট ব্ল্যাঙ্ক হবে না, তাই তো নাকি, কারণ এর মধ্যে কিছু লিখে দিলে
ওখানে লেখা এসে যাবে না, এটা করছি। আচ্ছা আমরা আমাদের ফাইলটা ওপেন করে রাখি, হ্যাঁ, তবে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি কিছু লিখি, দেখো এখানে আসছে, যেমন এইচডি লিখেছি, চলে আসছে, সবার এইচডি আসছে, দেখো সুবিধা তো এটাই। নাহলে আমাকে সব জায়গায় করতে হতো না কাজটা। হ্যাঁ, তো এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। এরপরে আমরা যেটা করব, কি করব, উইথ হাইট দেব, WIDTH, উইথ, মানে যে লাইনটা আসবে, হ্যাঁ উইথ 50 পিক্সেল দিলাম। আর হাইট দেব, লাইনটার হাইট কত হবে, 3 পিক্সেল হোক, কিছু আসবে না, কিছুই আসেনি, হ্যাঁ, কারণ ডিসপ্লে ব্লক না করালে আসবে না, BLOCK ব্লক, ডিসপ্লে ব্লক করালাম, কিন্তু কালারটা না দিলে আবার কি করে আসবে, তাই না, কালারটাও তো আমাকে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ভ্যার আমি ওই যে এশিয়ান কালার আছে না, এশিয়ান, এইটা নিলাম, ঠিক আছে। এবার দেখো শো করছে, কারণ কালারটা দিইনি তো, কালারটা না দিলে শো করবে কোথায়, তাই না। তাহলে দেখো সবগুলোই শো করছে, কোনো সমস্যা, এই দেখো, বোঝা যাচ্ছে তো, জিনিসটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ফুটারের কলমটাকে আমরা কাজ করে নিয়েছি। আর কিছু আছে, হ্যাঁ, একটু মার্জিন দিলে ভালো হয়, আর বর্ডার একটু রেডিয়াস দিলে ভালো হয়, তাই না। এইটা গায়ে হয়ে গেছে না, অ্যাবাউট আস, আর ওই নিচের লাইনটা, মার্জিন কি দেবো, মার্জিন টপ উপর থেকে ছাড় দেবে তো, মার্জিন টপ কত, 10 পিক্সেল দিই, 10 পিক্সেল, দেখো নিচে নেমেছে। আচ্ছা, এরপরে কি দেবো, এরপরে একটু বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দিলাম, ঠিক আছে, কাজ আমাদের কমপ্লিট, ওকে আর হাত দেবো না, ঠিক আছে। এবার হচ্ছে ফুটারের যে এটা আছে তোমার, ফুটার দেখি কি আছে, ফুটারের মধ্যে ফুটার কলম। এখন আমাদের ফুটার সেকশন ঠিক এই রকম দেখাচ্ছে। আমরা আফটার দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি, নিচের ডিজাইনটা। এখন আমরা আমাদের ওয়েব পেজে আসলাম, ডেমো ওয়েব পেজে আসলাম। নেক্সট আমাদের আছে এইটা, আর এই যে সোশ্যাল লিঙ্ক আছে, এই সোশ্যাল লিঙ্ক এইগুলোকে আমরা ডিজাইন করব। সোশ্যাল আইকনকে ডিজাইন করার জন্য আমরা HTML এ আসলাম। প্রথমত আমাদের পিট্যাগকে একটু ডিজাইন করতে হবে, সেটা আমরা একটু পরে দেখছি। পূর্বে আমরা এই যে সোশ্যাল আইকন আছে, এই সোশ্যাল লিঙ্কস আছে, সোশ্যাল লিঙ্কটাকে কপি করলাম, আর সোশ্যাল আইকনকেও আমরা কাজ করব। তবে আমরা প্রতিটা কলমে একই জিনিস রেখেছি, চেঞ্জ করব। আচ্ছা, প্রথমে আমি সোশ্যাল আইকনটা বা সোশ্যাল লিঙ্কটাকে ধরলাম, সোশ্যাল লিঙ্কটাকে কপি করেছি, আর এখানে ডট দিলাম। সোশ্যাল লিঙ্ক আমাদের কি হবে, প্রথমত আমাদের পাশাপাশি ডিসপ্লে ফ্লেক্স করব, আর গ্যাপ দেব, আর একটু মার্জিন, টপ উপর থেকে একটু মার্জিন আসবে, সেটা আমরা দেব। এখানে যদি দেখি আমরা, তাহলে আমরা অ্যাঙ্কার নিয়েছি, পাশাপাশি আসছে, কিন্তু গ্যাপ দিতে পারবো না, তাই আমরা ডিসপ্লে ফ্লেক্স নেব, আর একটু উপর দিক থেকে একটু নিচে নামাবো। এর জন্য ডিসপ্লে ফ্লেক্স নিলাম, এরপর গ্যাপ দেব, গ্যাপ 15 পিক্সেল, আর মার্জিন টপ 20 পিক্সেল দিলাম। যদি দেখি আমরা আমাদের সোশ্যাল যে লিঙ্কসগুলো রয়েছে বা আইকনগুলো, সেগুলো আমাদের নিচে দেখাচ্ছে, সবগুলোই একই রেখেছি, তাই সবগুলো একই আসছে। আচ্ছা, নিচে আমরা সোশ্যাল আইকনকে, এই যে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনকে কপি করলাম, কপি করে স্টাইলে এসে এখানে ডট পেস্ট করলাম। সোশ্যাল আইকন ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স হবে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। দেন আমাদের মাঝখানে হোক, অ্যালাইন আইটেমস মাঝখানে। আচ্ছা, তার পূর্বে আমরা একটু উইথ হাইট দিয়ে দিই, কারণ এগুলো তো দেখো, যদি এখানে তোমরা দেখো, এখানে দেখো উইথ হাইট আর বর্ডার মানে রাউন্ডেড করে মাঝখানে করা আছে। তো উইথ হাইট আর বর্ডার রেডিয়াস আমরা প্রথমত দিই, তারপর অন্য কিছু কাজ করব। তো উইথ দিলাম 40 পিক্সেল, আর হাইট দিলাম
একইভাবে গোল করব, তাই 40 পিক্সেল দিলাম। আর ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখলাম। লেখার পর এখানে আমি একটা RGBA কালার দিচ্ছি, RGBA 255,255,0.1 এই কালারটা দিলাম। আর কালার হবে টেক্সট কালার দিলাম, COLOR কালার, হোয়াইট দিলাম, টেক্সট কালার WHITE হোয়াইট দিলাম। আচ্ছা, টেক্সট কি দেব আমরা একটু মাঝখানে, মানে আমরা বর্ডার রেডিয়াস দেব 50% গোল হওয়ার জন্য বর্ডার রেডিয়াস দিলাম। যদি এখন দেখি আমাদের এই রকম দেখতে লাগছে, কিন্তু মাঝখানে করতে হবে, ধারে ধারে আসছে। তো মাঝখানের জন্য আমরা জানি যেহেতু ইনলাইন ফ্লেক্স ইউজ করেছি, তো ফ্লেক্সেরই ভাই, তো সেক্ষেত্রে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিই বা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দুটোই দিতে হবে। দিলে আমাদের কাজগুলো মাঝখানে চলে আসবে। তাহলে অ্যালাইন সেন্টার আর জাস্টিফাই, অ্যালাইন আইটেম আর জাস্টিফাই আইটেম সেন্টার করেছি। তাহলে এখন কি আসলো, আমাদের মাঝখানে আসলো। আচ্ছা, এখানে আমাদের যখন আমরা মাউস হভার করব তখন একটা কালার আসলে ভালো দেখতে লাগে, এই যে কালার। আর এখানে আমরা ট্রান্সফর্ম ইউজ করেছি, সেইগুলো কাজগুলো করব। আচ্ছা, তো সোশ্যাল আইকনের মধ্যে যখন হভার করা হবে, HOVR হভার করা হবে, তখন কি হবে, তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসুক, ব্যাকগ্রাউন্ড আসুক। ভ্যাট পূর্বে নির্ধারণ করা আছে, এসেন্ট কালারটা হোক। আমি দেখি এখানে কি দেখাচ্ছে, এটা এই এসেন্ট কালার আসছে কিন্তু ঝটকা মারছে। তাহলে কি আমাদের ব্যবহার করতে হবে, ট্রানজিশন ব্যবহার করব, মেন সোশ্যাল আইকন ট্রানজিশন। আচ্ছা, এখানে TRANS ট্রান্সফর্ম নয়, ট্রানজিশন ভ্যাট, আমাদের ট্রানজিশনও দেওয়া আছে, TRA ট্রানজিশন ইউজ করলাম। এখন যদি দেখি স্মুথ আসছে, স্মুথ, কোনো ঝটকা মারছে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যখন হভার হবে তখন এদের কালারগুলো চেঞ্জ হবে। আর এদের যে নিচে আন্ডারলাইন আছে, যেহেতু অ্যাঙ্কার ট্যাগ, তাহলে আন্ডারলাইনটাকেও আমাদের টেক্সট ডেকোরেশন নান করতে হবে। কোথায় করতে হবে, এই সোশ্যাল আইকনে। এখানে টেক্সট ডেকোরেশন নান, নান, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আচ্ছা, চাইলে আমরা একটু লেখা বড় করতে পারি, সেটা তোমরা নিজেরা করবে, ফন্টস। আচ্ছা, এখানে আমরা যখন হভার করব কালার দেব, একটা কালার হোক, কালার ভ্যার কি দেব, ডার্ক কালার দিলাম, তোমরা তোমাদের মতো কালার দিতে পারো। আচ্ছা, এখানে এই যে জিনিসটা দেখো, এখানে যখন হভার হচ্ছে তখন একটু উপরে যাচ্ছে, এটা কি ট্রান্সলেট ওয়াই দেওয়া আছে, এক্স মানে হলো আমাদের লেফট রাইট, ওয়াই হচ্ছে টপ আর বটম। আচ্ছা, এখানে মাইনাস দেব কারণ উপরের দিকে যাবে। হ্যাঁ, তো এইগুলো যদি না জানা থাকে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এগুলোকে ফলো করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি একবার, ইউটিউবটা ততক্ষণ খুলুক, আমি কাজটা করে নিই। তো এখানে আমি ট্রান্সফর্ম ইউজ করবো, TRANS FOR ট্রান্সফর্ম। আচ্ছা, এখানে সেমিকোলন দেওয়া হয়নি, সেমিকোলন দিলাম। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, TRA ট্রান্সলেট, এখানে ক্যাপিটাল ওয়াই দেব। ট্রান্সলেটে একটা প্রপার্টি আছে, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট দিলে কি হবে, এক্স আর ওয়াই সব ভ্যালু লিখতে পারবো, আর ট্রান্সলেট ওয়াই দিলে নির্দিষ্ট টপ আর বটম কাজ করবে, এক্স দিলে লেফট আর রাইট কাজ করবে। তো আমি এখানে -3 দিচ্ছি, 3 বা -10 দিলাম, 10 পিক্সেল, -10 পিক্সেল দিলাম, সেভ। এখন যদি আমি দেখি, এখন এই দেখো, হ্যাঁ, অতটা অনেকটা দিয়েছি, তাই 3-4 দিলেই ভালো হয়। আচ্ছা, এইগুলো শেখার জন্য তোমরা যেটা করবে সেটা সন্দীপ বাগ, CSS TRANS FORM ট্রান্সফর্মের 5-6টা ক্লাস পেয়ে যাবে এখানে। এই প্লেলিস্টটাই ঢুকলে তোমরা 107টা ক্লাস পাবে CSS এর ফুল এক্সপার্ট। আর এখানে দেখো স্কেল আছে, ট্রান্সলেট 2D আছে, ঠিক আছে, স্কিউ আছে,
এগুলো ট্রান্সলেট, ম্যাট্রিক্স আছে, এখানে অ্যানিমেশন আছে, ট্রান্সলেট এর ভিতরে ঢুকলে পেয়ে যাবে, বাট যদি না পাও তখন ট্রান্সলেট বলে লিখতে পারো, ট্রান্সলেট TRANSLATE ট্রান্সলেট, এই ট্রান্সলেট স্কেল, এই ট্রান্সলেট 2D আছে, হ্যাঁ, তারপর ট্রান্সএসকিউ আছে, এগুলো দেখে নেবে, এর ভিতরে ঢুকলে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মেন বিষয় হচ্ছে এটা ছিল, আর এখানে মাইনাস দিয়েছি, তার মানে উপরে আসছে। আমি যদি প্লাস দিই, মানে কিছু না দিই, মাইনাস চিহ্ন না দিই, তাহলে নিচের দিকে আসবে, এই দেখো নিচের দিকে আসছে। আচ্ছা, এখানে অনেকটা হয়ে গিয়েছে, আমি মাইনাসে দিলাম উপর দিকে, এবং আমি দিলাম 3, তাহলে কিছুটা উপরের দিকে উঠবে, দেখো দেখতে ভালো লাগছে। তো যেটা আমাদের এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পি ট্যাগ, মানে এই যে পি ট্যাগটা নিয়েছি, এটাকে আমরা চাইলে টার্গেট করতে পারি। এখানে এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগ, তাহলে ফুটার কলমের মধ্যে আমাদের পি ট্যাগ, এটাকে একটু টার্গেট করে একটু এ করে দিই, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের লেখাগুলো মানে লাইন হাইটটা নেই, তো লাইন হাইটটা দেবো এখানে। আচ্ছা, উপরে দিই, স্টেপ সোশ্যাল লিঙ্ক এখানে দিচ্ছি, পি ট্যাগ প্রথমটা যেহেতু ক্লাস, তাহলে ডট লিখবো, ডট দিলাম। আচ্ছা, এখানে আমরা ফন্ট সাইজ একটা দেবো, ফন্ট সাইজ আমি দিলাম পিক্সেলে দিচ্ছি 18 পিক্সেলের মতো দিলাম, 18 পিক্সেল। আর লাইন হাইট দেবো, লাইন হাইট 20 পিক্সেলের মতো দিলাম, সেভ করলাম। যদি দেখি আমাদের এইরকম দেখাচ্ছি, দেখি ঠিক আছে। লাইন হাইটটা আরেকটু বেশি দেবো, এখানে 25 দিলাম লাইন হাইটটা, তাহলে একটা লাইন থেকে আর একটা লাইনের মধ্যে এই এতটা গ্যাপ আছে, এটাকে আমরা একটু দেখি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এখানে এইগুলো যে আছে, এগুলোতে এইগুলো হবে না, এইগুলো আমাদের চেঞ্জ হবে, কুইক লিঙ্ক হবে, তো এইগুলোকে আমি চেঞ্জ করে দিই। আপাতত আমরা আমাদের HTML ফাইলে আসলাম, আমরা আমাদের অ্যাবাউট আস, প্রথমটা অ্যাবাউট আস ছিল, এই সেকশনটাকে চেঞ্জ করেছি, মানে যা কিছু কাজ করে দিয়েছি। এখন নেক্সট আমাদের কলমটা আছে, তো এটাকে পেস্ট করলাম, আর এই যে ডিপটা আছে এগুলো অন্য কিছু হবে, লেখাটাও আমাদের হবে না, ডিলিট করে দিলাম। কুইক লিঙ্কস দিলাম, তারপরেরটা কি আছে, সার্ভিস আছে, সার্ভিস এখানে এই 3 ট্যাগের মধ্যে সার্ভিসটা দিলাম, এইগুলো আমাদের হবে না, ডিলিট করলাম, এইগুলো হবে না, ডিলিট করলাম। লাস্ট আমাদের কন্ট্যাক্ট আস আছে, কন্ট্যাক্ট আসটাকে এখানে বসিয়ে দিলাম, কন্ট্যাক্ট আস সেভ করলাম। আর এখানে যদি দেখি, তাহলে আমরা এইরকম দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই সেকশনটা ডিজাইন মোটামুটি কমপ্লিট আছে। এবার কুইক লিঙ্কসটাকে আমরা কমপ্লিট করব। আচ্ছা, কুইক লিঙ্কসের জন্য আমরা এখানে ইউএল এর মধ্যে এলআই ব্যবহার করেছি বা করব। কুইক লিঙ্কসে আসলাম, এখানে H3 এর নিচে প্রথমত আমি ইউএল ট্যাগ নিলাম, ইউএল ট্যাগের একটা ক্লাস দেব, তার নাম আমরা রাখবো ফুটার লিঙ্ক, FOOTER ফুটার LINKS, ফুটার লিঙ্কস রাখলাম। ফুটার লিঙ্কস এর মধ্যে আমাদের কিছু এলআই হবে, এলআই এর ভেতরে কিছু টেক্সট হবে, আর এলআই এর মধ্যে আমরা কিছু অ্যাঙ্কার ট্যাগ নেব, অ্যাঙ্কার ট্যাগে হ্যাশ চিহ্ন রাখলাম। এখন আমরা এখানে টেক্সট লিখব, কি লেখা আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও আর কন্ট্যাক্ট। প্রথমটা আমরা রাখলাম। আচ্ছা, এটাকে ছোট করে নিই যাতে বুঝতে সুবিধা হয়, এটাকেও ছোট করে পাশে দিলাম। আচ্ছা, এখানে এটাকে জাস্ট সাইড করে নিয়ে রাখলাম। তাহলে প্রথমেরটা কি হবে, আমাদের হোম, HOME, হোম, এটাকে কপি করে নিচ্ছি, কপি, তারপর এগুলো চেঞ্জ করে দিলাম, হোম, অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস, তারপরটা সার্ভিস, SERVICES, সার্ভিসেস, তারপরটা পোর্টফোলিও, আর সর্বশেষ হলো কন্ট্যাক্ট, Pটা বড়, PORTFOLIO, পোর্টফোলিও। তারপর
CONTACT কন্ট্যাক্ট। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আমাদের নেক্সট যেটা আছে সেটাকেও লিখে নিই, তারপর আমরা ডিজাইন করব। নেক্সট হচ্ছে ফুটার কলম। নেক্সট আমাদের এটা কি আছে, ফুটার কলম সার্ভিসের মধ্যে ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপস, ই কমার্স। এটার মধ্যে কোনো তফাৎ নেই, এটাকেই আমি কপি করে ওখানে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, তো দেখো এখানে আমি ইউআরএলটা ফুটার লিংক এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এই যে সার্ভিস আছে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে শব্দগুলো চেঞ্জ করে নেব। প্রথমটা আমাদের ছিল মোবাইল অ্যাপস, আমি আরও একবার দেখে নিই। মোবাইল ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপস, ই কমার্স, এসইও অপটিমাইজেশন আর ইউআই/ইউএক্স ডিজাইন। আচ্ছা, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপস, এটা অ্যাবাউট আসটাকে কাটলাম। আচ্ছা, কন্ট্রোল জেড সবটা কেটেছি। এখানে মোবাইল, MOBIL, মোবাইল AWS, মোবাইল অ্যাপস। নেক্সট আমাদের আছে কমার্স, ই কমার্স, তারপর COMMERCE, ই কমার্স। দ্বিতীয়ত অপটিমাইজেশন, OPTIMIZATION, অপটিমাইজেশন। তৃতীয় হলো UI আর UX ডিজাইন, DESIGN ডিজাইন। সেভ করলাম, এখানেও এসেছে। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের কন্ট্যাক্ট আস, আর এইটা আছে, এটা একটু আলাদা ডিফারেন্স, এটা আমরা পরে দেখছি। আচ্ছা, যেগুলো ডিজাইন করেছি ওইগুলোকে একটু কাজটা করে নিই। আচ্ছা, তাহলে ফুটার লিঙ্কসকে আমাদের টার্গেট করতে হবে, একই আছে ফুটার লিঙ্কস, H3 এইগুলো ঠিক আছে। কুইক লিঙ্কস, না এটা তো হয়ে গিয়েছে। ফুটার লিঙ্কস এখানে, ও না ঠিক আছে, ফুটার লিঙ্কস আমাদের এটা হয়নি, আমাদের হয়েছে অ্যাবাউট আস। এখন আমরা ফুটার লিঙ্ককে টার্গেট করব। ফুটার লিঙ্কস, এখানে আসলাম, নিচে এখানে ডট, কন্ট্রোল ভি, ফুটার লিঙ্কে প্রথমে কি করব, ফুটার লিঙ্কস যেহেতু ইউএল ট্যাগ ফুটার লিঙ্কস, তাহলে এর যে ডট গুলো আছে সেইগুলোকে প্রথমে তুলব। তাহলে কি লিখব, লিস্ট স্টাইল NON এর নাম, ডট উঠে গিয়েছে, বুলেটটা কোনো সমস্যা নেই। এরপরে আমরা এলআই কে টার্গেট করব, এই যে এলআই আছে, এলআই গুলোকে টার্গেট করব, তারপর অ্যাঙ্কার ট্যাগকে টার্গেট করব। তাহলে .FOOTER ফুটার লিঙ্কস এর মধ্যে যে এলআই আছে, এলআই কে কি দেব, একটু নিচে মার্জিন দিলে ভালো হয়, একে অপরের থেকে গ্যাপ হবে, তাই আমরা মার্জিন বটম 12 দেবো। মার্জিন বটম এখানে করে দেব 12, সেভ, তাহলে গ্যাপ এসেছে। আচ্ছা, নেক্সট কাজ অ্যাঙ্কার, এই যে আন্ডারলাইন গুলো আছে সেগুলোকে তুলতে হবে। আচ্ছা, তাই আমি ফুটার লিঙ্কস এর মধ্যে যে এলআই, তার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, প্রথমে একটু কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটার জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না, CC। এরপর টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন উঠবে, সেভ করলাম, দেখো কালারটা এসেছে এবং আন্ডারলাইন গুলো সব চলে গিয়েছে। নেক্সট আমরা ট্রানজিশন ব্যবহার করব। আচ্ছা, ট্রানজিশন ব্যবহার করার আগে এর উপরে যে আমাদের হভার হবে সেটা একটু দেখে নিই। ডট ফুটার লিঙ্কস এর উপরে হভার হবে, ক্লাস সুডো ক্লাস, হভার হলে কি হবে, কালার হবে ভ্যার, আর কালার আমার অ্যাসেন্ট কালার দিলাম। আচ্ছা, এরপর আমরা কি চাই, একটু প্যাডিং হোক। আচ্ছা, একটু দেখি কি আছে, এই যে সাইডে সরে যাচ্ছে, আমরা প্যাডিং চাই। প্যাডিং কি চাই, প্যাডিং লেফট চাই, লেফট দিলে সরে যাবে। হ্যাঁ, এই তো প্যাডিং লেফট, তো সেটাকে আমরা এখানে করবো কিভাবে, দেখো এখন সরছে না। কালার একটু, আচ্ছা সেভ করা হয়নি, সম্ভবত সেভ করলাম, কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হালকা চেঞ্জ হচ্ছে, কালার হভার
ফুটার লিঙ্কস, ফুটার লিঙ্কস, ফুটার লিঙ্কস, নিচে আসলাম। আচ্ছা দেখছি। তারপর এখানে আমরা যেটা করব একটু প্যাডিং দেব, PADD, যখন এর উপর মাউস নিয়ে আসবে তখন প্যাডিং লেফট দিক থেকে কতটা হবে, 5 পিক্সেলের মতো দিলেই হবে, কোনো সমস্যা নেই। 5 পিক্সেল, সেভ, এই আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা একটা জায়গায় আছে। আচ্ছা, এখানে সব একসঙ্গে হচ্ছে কেন? তার কারণ আমরা কি করেছি, ফুটার লিঙ্কসের মধ্যে আমরা হভারটা ব্যবহার করেছি, কিন্তু ফুটার লিঙ্কসের মধ্যে হভার দিলে হবে না। ফুটার লিঙ্কসের এই যে এ তো এক একটা চাইল্ড না, এ কে দিতে হবে, তাই জন্য তো ফুটার লিঙ্কস স্পেস এ, সেভ। এখানে স্পেস হয়ে গিয়েছে, স্পেসটা কাটলাম, সেভ। এখন কালারও এসেছে আর আমাদের প্যাডিংও হচ্ছে, কিন্তু এটা স্মুথ হওয়ার কথা, স্মুথ হচ্ছে না। আর তাহলে অ্যাঙ্কার ট্যাগ যে আছে এখানে ট্রানজিশন দেব, প্যাডেন্টকে TRANS, ট্রানজিশন, ভ্যার ট্রানজিশন দিলাম। এবার স্মুথ হবে, এই দেখো স্মুথ হচ্ছে, কোনো সমস্যা নেই, স্মুথ। আচ্ছা, তাহলে এটাও আমাদের কমপ্লিট। নেক্সট আমরা যেটা করব সেটা কন্ট্যাক্ট ইনফরমেশন, এই সেকশনটাকে করব কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এটার জন্য আমরা HTML এ আসলাম, HTML এ এখানে কন্ট্যাক্ট আস আছে, কন্ট্যাক্ট আসে আমরা যেটা করব প্রথমত একটা ডিভ নেব, প্রথমে একটা ডিভ নিলাম। এই ডিভের আমরা নাম রাখবো কন্ট্যাক্ট ইনফোর নাম রেখেছি, কন্ট্যাক্ট ইনফো। এর সাথে এদের যে এই যে এটা একটা আলাদা, এটা আর একটা, হ্যাঁ, এই দুটোকে নিয়ে একটা আইটেম বানাবো, অর্থাৎ গ্রুপ হবে। তো কতগুলো হবে, একটা দুটো তিনটে গ্রুপ হবে। তো প্রথমে একটা করে বানাই, ডিভ নিলাম, ডিভের নাম দেব কি, কন্ট্যাক্ট আইটেম নাম দেব, ক্লাস, ডিভের ক্লাস দিচ্ছি কি, কন্ট্যাক্ট আইটেম, CONTACT, কন্ট্যাক্ট আইটেম। আচ্ছা, কন্ট্যাক্ট আইটেমের মধ্যে কি হবে, আইটেমের মধ্যে আমাদের দুটোই স্প্যান ট্যাগ হবে। আচ্ছা, প্রথমে যে স্প্যান ট্যাগ হচ্ছে এটাকে আমি কপি করলাম, এখানে SPN স্প্যান ট্যাগ, এটাকে পেস্ট করে দিলাম। আর এই জায়গায় এইগুলো কোথা থেকে পাবে, ইন্টারনেটে লাস্টে আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ক্লাসের নাম দেব কি, কন্ট্যাক্ট আইকন, CONTACT, কন্ট্যাক্ট আইকন। টার্গেট করার জন্য আমাকে ক্লাস দিতেই হবে কন্ট্যাক্ট আইকন। ওর নিচে এই যে লেখাটা আছে এটা অ্যাড্রেস হবে। তো আমাদের কম্পিউটার সেন্টারের একটা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, DGOURIPUR SOUTH South 24 PGS, ওয়েস্ট বেঙ্গল, পিন 743 তো এটা আমি দিলাম। এটাকেও আমার টার্গেট করার দরকার আছে, তো এর জন্য আমি এখানে লিখব, এর জন্য আমার কিছু লিখব না, ঠিক আছে। তো কাজ কমপ্লিট আমার। তো এটাকেই 3 বার লাগবে, ফোন মোবাইলের জন্য আর ইমেলের জন্য। তো এটাকে আমি কপি আর পেস্ট, চাইলে এখানে কমেন্টস করে রাখতে পারো যে এটা প্রথম ফার্স্ট আইটেম, দ্বিতীয় তৃতীয়, তো আমি রাখলাম না। আচ্ছা, এখানে মোবাইল চেঞ্জ করে দিচ্ছি, একটা মোবাইল আইকন। আর এই জায়গায় যেটা আছে এটাকে চেঞ্জ করে মোবাইল নাম্বার দিচ্ছি 7980488890। আচ্ছা, এটা যেটা আছে ইমেল হবে, এই আইকনটাকে নিলাম, এই জায়গায় আমি বসিয়ে দিলাম। আর এই জায়গায় আমার ইমেলটা হবে sndpbagg@gmail.com, ইমেলটা বসিয়ে দিলাম। এখন যদি দেখি কেমন আসছে, এই রকম আসছে। তো এটাকে আমাদের ডিজাইন করতে হবে, কেমন ডিজাইন করতে হবে, ঠিক এই রকম আসবে, এই রকম। আর এটা মাঝখানে আসবে, সেটা আমরা পরে দেখছি মাঝখানে কিভাবে নিয়ে আসতে পারি। আশা করছি তোমরা পারবে। এখানে প্রথমটা আমরা যেটা করব, কন্ট্যাক্ট
ইনফোকে ধরবো, কন্ট্যাক্ট ইনফো ডট কন্ট্যাক্ট ইনফোকে প্রথমত আমরা একটু মার্জিন দেব, একে অপরের থেকে একটু মার্জিন দেব। এটা দেখো গায়ে গায়ে এসে গিয়েছে। তো কন্ট্যাক্ট ইনফো মার্জিন আমরা বটম থেকে দেব, তো MARGIN মার্জিন বটম কত 20 পিক্সেল দিলাম, তাহলে চাইল্ডগুলো একে অপরের থেকে একটু সরে আসবে। কন্ট্যাক্ট ইনফো মার্জিন হলো না, দেখি 200 দিই, 200। আচ্ছা একটু দেখি কন্ট্যাক্ট ইনফোটা কি, আচ্ছা কন্ট্যাক্ট ইনফো এটা, তো এটা কন্ট্যাক্ট ইনফো আছে, কন্ট্যাক্ট আইটেম, কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোকে একটু মার্জিন দেব, মার্জিন আমরা বটম দেব, কারণ দেখো এখানে এরপরে এই যে এখান থেকে আমাদের সাবস্ক্রাইব টু নিউজলেটার শুরু আছে, তো আমাদের কন্ট্যাক্ট ইনফো কতটা, এতটা, তাই না? তো সেটা থেকে একটু মার্জিন, এই যে গ্যাপটা দেওয়ার জন্য আমরা দেবো কি মার্জিন MARGIN মার্জিন বটম কত 20 পিক্সেল। কিছু দেখতে পাবো না, বুঝতেও পারবো না, কারণ নিচে কোনো আইটেম নেই, তাই আমি প্রথমত দিয়ে রাখলাম এবং বলে রাখলাম। আচ্ছা নেক্সট আমরা যেটা করব কন্ট্যাক্ট আইটেম কোনগুলো, এইগুলো, এই এক একটা চাইল্ডগুলো, চাইল্ডের ডিপগুলো কন্ট্যাক্ট আইটেম। তো ডট CONTAC কি হলো লিখছে না, ডট CONTACT কন্ট্যাক্ট আইটেমকে ডিসপ্লে আমি ফ্লেক্স করলাম, কারণ কলম করার জন্য নিচের জন্য ডিসপ্লে FLEX ফ্লেক্স করলাম, জাস্টিফাই অ্যালাইন আইটেম সেন্টার করলাম, আর মার্জিন বটম এই একটা আর একটা থেকে একটু নিচে আসুক, তার জন্য আমি মার্জিন মার্জিন বটম 15 পিক্সেল দিলাম, তাহলে একটা চাইল্ড আর একটা চাইল্ডের থেকে একটু নিচে নেমেছে। হ্যাঁ আচ্ছা এরপরে আমরা একটু কন্ট্যাক্ট আইকনকে দেখব, কন্ট্যাক্ট এই যে আইকন আছে এই আইকনগুলোকে দেখব। কন্ট্যাক্ট আইকন এখানেও আমরা চাইলে গ্যাপ দিতে পারি, বাট আমি এখান থেকেই দিচ্ছি। তো ডট CONTACT কন্ট্যাক্ট ডট CONTACT কন্ট্যাক্ট আইকন দিলাম, মার্জিন একটু রাইটের দিকে সরে যাক, এই যে আইকন আছে আইকনটা একটু ছেড়ে লেখা হোক, তাহলে ডান দিক থেকে মার্জিন দিচ্ছি, মার্জিন রাইট 10 পিক্সেলের মতো মার্জিন দিলাম, দেখো একটু ছেড়ে গিয়েছে। তারপর আমরা কালার দেব, একটু কালার এখানে এসেন্ট কালারটাই আমি দিলাম, সম্ভবত কালার এখানে আসছে না, তার কারণ হচ্ছে এটা আমরা কপি করে নিয়েছি। আচ্ছা দেখছি এটা লাস্টের দিকে আমরা ফিক্সড করব। আচ্ছা এতটুকু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সাবস্ক্রাইব টু নিউজলেটারটাকে তৈরি করব। আচ্ছা এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা আমাদের ফুটার কলমে আসলাম, নিচের সেকশনে এটা এখানে এই একটা চাইল্ড, এটা সম্পূর্ণটা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, এর নিচে অর্থাৎ ফুটার কলমের মধ্যে লিখব, তো এর নিচে আমি এখানে একটা H4 ট্যাগ নিলাম, H4 আর লেখাটা পেস্ট করলাম। তার নিচে আমাদের দুটো ইনপুট, একটা ইনপুট আছে আর একটা বাটন আছে, এর জন্য আমরা যেটা করব সেটা একটা ফর্ম ট্যাগ নেব, ফর্ম ট্যাগ নিলাম। ফর্মের মধ্যে আমি যেটা নেব প্রথমত একটা ইনপুট, একটা একটু বড় করে নিই, একটা ইনপুট ট্যাগ নিলাম আর একটা বাটন নিলাম। আচ্ছা এখানে আমরা একটা ক্লাস দেব ফর্মটাকে টার্গেট করার জন্য, news লেটার FORM ফর্ম, নিউজ লেটার ফর্ম দিলাম, আর আমাদের এখানে ইওর ইমেল লেখা থাকবে। আচ্ছা এন্টার ইওর ইমেল আছে, ওটাই লেখা থাকুক।
আর এখানে সেন্ড, সাবস্ক্রাইব নয়, SEND, সেন্ড লেখা থাকবে। ফর্মকে আমরা ইনপুট দিয়ে টার্গেট করতে পারি, আর আমি এখানে একটা ক্লাস নিচ্ছি। ক্লাসের নাম কি দেব? নিউজ, NEWS, নিউজ লেটার, LETTER, লেটার ইনপুট, নিউজ লেটার ইনপুট। বাটনকে ক্লাস দিই, বাটনকে একটা ক্লাস দিয়ে দিই। সবাইকে ক্লাস যখন দিচ্ছি বাটন কেন বাকি থাকবে? বাটনকে ক্লাস দিচ্ছি নিউজ, LETTER, লেটার BTN। তাহলে ফর্ম নিচে শেষ হলো, আর আপাতত এতটুকুই। নেক্সট আমরা দেখছি আর কি কি বানাতে পারি আর কি আছে। আচ্ছা, নিচের এই সেকশনটা আছে, প্রথম ফর্মটাকে বানিয়ে নিই, ডিজাইনটা করে নিই, তারপর নিচের সেকশনটা করব। ছোট ছোট করে কাজটা করছি। আচ্ছা, এখানে আমাদের যদি দেখি, এটা এখানে এসেছে, এটা নিচে এসেছে, এটাকে নিচে নামাতে হবে। তো CSS এ আমরা প্রথমত একটু দেখে নিই। এখানে H4 আছে, একে টার্গেট করে একটু কাজ করতে হবে। আর এখানে নিউজ লেটার ফর্ম আছে, নিউজ লেটার ফর্ম, এটাকে আমি কপি করে নিলাম। এখানে ডট দিলাম, ডট নিউজ লেটার ফর্ম লিখলাম। নিউজ লেটার ফর্মকে প্রথমে ডিসপ্লে, ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স। তারপর আমরা যেটা করব সেটা গ্যাপ দেব, GAP গ্যাপ, 10 পিক্সেল গ্যাপ দিলাম। আচ্ছা, 10 পিক্সেল গ্যাপ। মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, মার্জিন টপ উপর থেকে 20 পিক্সেল গ্যাপ নিল। আচ্ছা, এবার নিউজ লেটার যে ইনপুট আছে সেটাকে আমরা একটু টার্গেট করব। নিউজ লেটার ইনপুট এখানে একটু দেখে দিই, এখানে নিউজ লেটার ফর্ম আছে। আচ্ছা, ঠিক আছে। আর নিউজ লেটার ইনপুট, নিউজ লেটার এখানে কপি, এখানে ডট নিউজ লেটার ইনপুট নিলাম। নিউজ লেটার ইনপুটকে প্রথমে আমি প্যাডিং দেব, PADDING, প্যাডিং দেব 10 পিক্সেল টপ বটম, 15 পিক্সেল লেফট রাইট। তাহলে এত বড় হয়েছে প্যাডিং। এরপর আমি বর্ডারকে নান করে দেবো, কারণ এখানে দেখো বর্ডার আসছে, বর্ডার BORDER, বর্ডার NON নান। আচ্ছা, বর্ডার নান একটু বাঁকাবো, বর্ডার রেডিয়াস দেব, BORDER, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। এরপরে আউটলাইন, এই যে আউটলাইন আসছে, আউটলাইন কেও নান করবো, OUTLINE, আউটলাইন NONE নান, আউটলাইন নান। আউটলাইনও নান হয়ে গিয়েছে, কোনো সমস্যা আপাতত আমাদের দেখা যাচ্ছে না। এরপর আমরা নিউজ লেটার বাটনকে করব কাজটা। নিউজ লেটার বাটন এখান থেকে এটাকে কপি করে নিলাম, নিচে ডট নিউজ লেটার বাটন। এখানে নিউজ লেটার বাটন প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড হবে ভ্যার অ্যাসেন্ট কালারটাই দেব, AS শ্যাডো দিয়ে দিলাম, ACC অ্যাসেন্ট কালার দিলাম। আচ্ছা, নেক্সট আমরা একটু কালার দেব বাটনের কালার কি, ভ্যার ডার্ক কালার দিলাম, সেভ। আচ্ছা, আমরা যদি দেখি এইরকম এসেছে, একটু প্যাডিং দিতে হবে বড় করার জন্য। এখানে PADDING, প্যাডিং প্রথমত 10 পিক্সেল, তারপর 15 পিক্সেল প্যাডিং দিলাম। ঠিক আছে, 10-15 পিক্সেল প্যাডিং এর পরে আমরা দেব এদের যে বর্ডার আছে বাটনের, বর্ডারকে নান করে দেব, বর্ডার নান করে দিলাম। কোনো বর্ডার আর নেই এখন। একটু কার্সার পয়েন্টার করব, এখন কার্সার পয়েন্টার আসছে না। আর বর্ডার একটু রেডিয়াস আমরা দেব, বর্ডার রেডিয়াস আমি একটু দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কার্সার পয়েন্টার CUR কার্সার পয়েন্টার দিলাম, এর উপরে যখন আমরা নিয়ে যাব, হভার করব নিউজ লেটার বাটন, তখন কি কালার আসবে সেটা একটু দেব। কপি করে নিলাম নিউজ লেটার বাটনকে, এখানে HOVER হভার করলাম, হভারে কি হবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট, WHIT হোয়াইট হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হচ্ছে, খুবই ভালো, কিন্তু এখানে ঝটকা মারছে, তার জন্য আমরা কি করব,
ট্রানজিশন ইউজ করবো, TRANSITION ট্রানজিশন, ভ্যার ট্রানজিশন নিয়ে নিলাম। তাহলে এখন আর ঝাটকা মারবে না, স্মুথ কাজ করবে। আচ্ছা, আপাতত আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি দেখি, এটা তাহলে আমাদের এই রকম দেখতে। আমাদের এখানে কি আছে, আমাদের মেন যে পেজ আছে সেটাও এখানে আছে। ঠিক আছে, সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এটাকে সম্ভবত একটু ডিজাইন করতে হবে। আর এগুলো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। লেখা বড় হওয়ার কারণে আমারটা নিচে ভেঙে গিয়েছে। সাবস্ক্রাইব নিউজ লেটার, এটাকে আমরা একটু ডিজাইন করব। যে সাবস্ক্রাইব টু নিউজ লেটার একটু ডিজাইন করার পূর্বে আমরা আরেকটা কাজ করে নিই। এই যে নিচে যে আমাদের এটা রয়েছে, এই সেকশনটাকে করে নেব। এই সেকশনটা কোথায় হবে? এই সেকশনটা আমাদের HTML এর এই যে আমাদের কন্ট্যাক্ট ইনফো, টিপ আইটেম কন্ট্যাক্ট ইনফো, এটাকে আমি ছোট করে নিলাম, এটাকে আমি কলাপস করে নিলাম। এরপরে ফর্ম আছে, ফর্মটা কার মধ্যে আছে? আমাদের ফুটার কলমের মধ্যে আছে, এর নিচে। আর এটা কার মধ্যে আছে? এটা সবার নিচে ফুটার কন্টেন্ট আছে। হ্যাঁ, আর এই যে ফুটার কলম, তার মধ্যে ফুটার কন্টেন্ট। আমরা এই যে সেকশনটা বানাবো, আমরা কন্টেন্টের মধ্যে বানাবো, কন্টেন্টের মধ্যে। তাহলে এইটা আমাদের যদি দেখি, এটা হচ্ছে ফুটার কন্টেন্টটাকে আমরা হাইড করে বা কলাপস করে দিলাম। আর কন্টেনার যে আছে, কন্টেনারের মধ্যে অর্থাৎ নিচে, হ্যাঁ, আর ওর মধ্যে বানালে চাইল্ড মনে করে পাশে বসিয়ে দেবে। তো তার মধ্যে বানাবো। তো প্রথমে কি দেব আমরা এখানে দেখে নিই একটু কি আছে। এই লেখাটা আছে, এই লেখাটাকে কপি করলাম, কপি করে আমি এখানে একটা ডিভ নেব, ডিভ, আর এর নাম দেব ফুটার বটম ক্লাস FWTR, ফুটার ফুটার বটম নাম দিলাম। এখানে আমরা প্রথমত একটু পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম। আচ্ছা, আর কিছু আছে, এখানে একটা লাইন আছে। এই লাইনটা কিভাবে বানাবো? আমরা HR ট্যাগ নিয়ে বানাতে পারি, বা এই ডিপটাকে একটু বটম দিয়ে দিতে পারি, তো বানাতে পারি। দেখি আমি এই ডিপটার বটম বর্ডার দেব, টপ বর্ডার দেব। তো ফুটার বটমকে আমি টার্গেট করি, ডট ফুটার বটম। প্রথমত টেক্সটটা মাঝখানে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। দ্বিতীয়ত প্যাডিং, উপর থেকে একটু প্যাডিং দেব, প্যাডিং টপ। আচ্ছা, আমরা প্রথমত এখানে আসি, এইটাই আসলাম। তো এখানে যদি আমি সেভ করি, তাহলে এই দেখুন মাঝখানে এসেছে, উপর দিক থেকে একটু প্যাডিং আসবে। প্যাডিংটাকে দেব, কত দেব? প্যাডিং 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল। একটু আমি ছোট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 20 পিক্সেল সেভ করলাম। তাহলে দেখো উপর দিক থেকে একটু নিচে নেমেছি, দেখতে ভালো লাগছে। আচ্ছা, প্যাডিং দেওয়ার পরে বর্ডার দেবো না, টপ, তাই বর্ডার BORDER বর্ডার টপ 1 পিক্সেল সলিড। আর RGBA কি দেবো? 255 দিলাম, 255,0.1 দিলাম। এখানে শেষ করলাম স্টেটমেন্ট। আর এই দেখো আমাদের বর্ডার রেডি। তাহলে আমরা আমাদের এইখানে যে ডিজাইন আছে, সেই ডিজাইনের মতো আমরা সমস্তগুলো বানিয়ে নিলাম। ফুটার সেকশন এই বানিয়ে নিয়েছি। এটা আমরা গিটহাবে পুশ করে দেব।